দেখো জিঞ্জার বাবু কোথায় রোদ তাপাচ্ছে, দেখো এই দেখো আবার এদিকে যাচ্ছে। দেখো দেখো জিঞ্জার বাবু ও সোনা, এই দেখো 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 চারদিক দিয়ে ঘুরবে ও সোনা। এ জিঞ্জিলু দেখো আবার যাচ্ছে ওদিকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সুন্দর মিষ্টি একটা গোলাপ ফুটেছে, আস্তে আস্তে ফুটছে, একদম পুরোটা ফোটেনি। দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর। দেখো আজ একটু বেলা হয়ে গেছে, দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, একদম পুরোটা ফুটে গেছে। এখনো ফুল তোলা হয়নি, ফুল তুলতে এসেছি। দেখো দারুণ সুন্দর হয়েছে। আজ অনেকগুলো বড় ফুল ফুটেছে জবা, ওদিকের গাছেও আছে কয়েকটা, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সাইজ একটু ছোট কিন্তু ফুটছে কাঠচালার মতো। চলো ফুলগুলো তুলে নিই। আর একটা জবা দেখো কিউট, কি সুন্দর, ছোট্ট একটু, খুব ভালো লাগছে, তাই না? কিউট জবা। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আর দেখো এদিকে তেলের মধ্যে সব গরম মশলা ফোড়ন, মানে তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়েছি। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। আজ হবে চিকেন কষা। আর দেখো এদিকে চিকেন ফ্রাই করছি তেলের মধ্যে। আর চিকেনে দেওয়ার জন্য দেখো আলু ভেজে নিয়েছি। আর আজ হবে চিকেন কষা আর ফ্রাইড রাইসের ভাত এই যে করে ঝরিয়ে রেখে দিয়েছি। আর চিকেনের জন্যে দেখো মশলা করে নিয়েছি। তো দেখতে থাকো, পরে আবার দেখাচ্ছি তোমাদের। চলো। স্নান করে ফ্রেশ হয়ে ভাবছি বন্ধুদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজ তো 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর আমি যা যা বাড়িতে করছি সেইগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করব। বড়দিনে কি করছি, তাই না? তো একদিনে সবগুলো আমি ভিডিও মানে দিতে পারবো না। শ্যুটগুলো যেগুলো করে রেখেছি তাহলে অনেক বড় হয়ে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে। কিছুটা আজ দেব, কিছুটা আবার কালকে দেব। তোমরা 2 দিনে দেখে নিও, এটাই আর কি বললাম। বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেক কিছু চলছে, তো ভিডিওতে দেখে নেবে। এখন রান্না বসিয়েছি, চলো রান্নাটা দেখাই তোমাদের। একদম ডিটেলস দেখাবো না, শর্টকাট দেখাবো একটু একটু। চলো। দেখো মশলাটা কষানো চলছে, তেল ছেড়ে দিয়েছে প্রায়। এখন আমি ভাজা চিকেনটা এর মধ্যে অ্যাড করব। তাতে আলুটাও দিয়ে দেবো। দেখো আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে কষিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তারপরে আমি ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এরকমই রেখে দিব, না হলে একদম খাওয়ার সময় হতে হতে না একদম শুকিয়ে যায়, টেনে যাবে। এই দেখো এবার আমি গরম মশলা গুঁড়োটা দিচ্ছি। দেখো দেখতে এরকম হয়েছে, কেমন হয়েছে বলবে হ্যাঁ কমেন্টস করে, কীরকম হয়েছে। মনে তো হচ্ছে ইয়াম্মি হয়েছে। এখন
খেলে বোঝা যাবে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। খুব সুন্দর তো মনে হচ্ছে দেখতে। দেখো এরপরে আমার চিকেনটা হয়ে গেল, এখন বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। এরপরে ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইসটা করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দিব। আর দেখো বন্ধুরা, এবার ফ্রাইড রাইসটা বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যেরকম করে করি আর কি বাড়িতে। সবার প্রথমে আমি এই যে কয়েকটি দারচিনি টুকরো দিলাম, তারপরে এই দেখো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই দেখো এইবার আমি ভাতটা দিয়ে দেবো, রাইসটা যেটা ঝরঝরা করে রেখে দিয়েছি তাতে একটু ভাতটা ঢেলে জিঞ্জারের জন্য তো ভাত রাখতে হবে, ও তো ফ্রাইড রাইস খাবে না, ওর জন্যে এই ভাতটা রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব এইগুলো ভেজে রেখেছি। দেখো একটু সরু সরু করে কেটে আলু, বিনস আর দেব কাজু বাদাম আর কিশমিশ, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো চিনির কোটাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি নুন দেব না, কেন চিকেন কষাতে যা আছে ওইটাতে ঠিক আছে, এখন দিলে বেশি হয়ে যেতে পারে। আর সামান্য একটু দেব চিনি, বেশি না, অল্প একটু ব্যালেন্স করার জন্য একটু দেব। ফ্রাইড রাইস তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। দেখো অল্প। এইবার আমি এটা ভালো করে মিক্স করে নেব, নিয়ে কয়েকটা এর উপরে মানে এখনই দিয়ে মিক্সড করব। কয়েকটি কাঁচা লঙ্কা দেব ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আর এটার মধ্যে প্রথমে ঘি আর বাটার দিয়েছি। তো চলো দেখো ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে, বেশ ভালোই লাগছে। একটু একটু কালারফুল। আজকে না ইয়েটা দিতে পারিনি, কি ওইটা গাজরটা দিলে আর একটু কালারফুল হতো। এই দেখো তাড়াহুড়া করে আর ওটা আমার মানে কাটা নেই, যা ছিল তাই দিয়েই করেছি, দেখতে এরকম হয়েছে। দেখো চলো এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখো এরকম মারতে হবে। দেখো আমার জিঞ্জু সোনা, ওর শুধু ছাদের মধ্যে আদর করো তাহলে ঠিক আছে। এই দেখো এইবার দেখো তোমাদের দেখাচ্ছি, আজ আমরা 25শে ডিসেম্বর ছাদে পিকনিক করছি। দেখো চিকেন কষা আর ফ্রাইড রাইস পিকনিক হচ্ছে, তবে ছাদে রান্না হয়নি, ঘরে থেকে রান্না করে নিয়ে এসে উপরে আমরা পরিবেশন করছি। দেখো এরকম হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, আর এই হয়েছে সালাড, আর এই যে আমার জিঞ্জু সোনার। দেখো ওকে অল্প মাংস দিয়েছি, এখন ও কিছুক্ষণ আগে খেয়েছে, আবার দেব, বেশি দিলেও আবার ভয় পায়। তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। চলো আজকে পিকনিক জমে গেছে 25শে ডিসেম্বর ছাদের মধ্যে, তোমরাও পিকনিক করো। চলো দেখো আমার সোনা পিকনিক করছে আমাদের সাথে, সব কিছুতেই ও সাথে থাকে, ও খুব সুন্দর। দেখো খাচ্ছে কিরকম সুন্দর, পিকনিক করছে, তাই না বাবা? আমাদের পিকনিক হচ্ছে। এইবার আমিও খাবো জিঞ্জারের সঙ্গে সঙ্গে।
টেস্টটা খুব সুন্দর হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে। আজকে চিকেনে একটু বেশ স্পাইসি হয়েছে, তেলটা বেশি পড়েছে, এত তেল দিই না আমি, আজকে একটু অন্যরকম। খেয়ে নিই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখছি। আবার দেখা হবে তোমাদের পার্ট 3-তে, কালকের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে সব বড়দিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ মজা করো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করবে। চলো, বাবুর খেলা দেখো, একটু কি সুন্দর খেলছে, দেখো দারুণ খেলছে, পাশে বসে ও খেলছে। দেখো, ওটা ধরতে চাচ্ছে হাত দিয়ে, আবার ভয় পাচ্ছে। দেখো দেখো, একটু ধরছে, দেখো দেখো মজা, দেখো আবার হাতটা গুটিয়ে নিচ্ছে। ও ভাবছে এটা কি, ভয় পাচ্ছে। দেখো সুন্দর খেলা করে, ওর সঙ্গে একটু টাইম দিয়ে যদি খেলা করা যায় না, দারুণ খেলা করে। না না না, ধরো বাবা, ধরো, হাত দিয়ে ধরো, ধরো সোনা, একটু ধরো, তাকাও, এদিকে তাকাও। ও বাবা, বন্ধুদের দিকে তাকাও। হ্যাঁ, এই তো তাকিয়েছে আমার সোনা। হ্যাঁ, গুড বয়। ধরো, হাত দিয়ে ধরো, ভয় পাচ্ছ কেন? ধরো, একটু ধরো বাবা, ধরো, এটা ধরো, ধরো একটু ধরো। হ্যাঁ, ধরবে না, চলো।